আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই শুভক্ষণে সুস্বাগতম। কোনো কিছু চাওয়া বা অর্জন করার একটি গোপন পদ্ধতি হলো, যা কিছু চাচ্ছেন বা অর্জন করতে চাচ্ছেন, সেটা যদি সরাসরি না চেয়ে আপনি যদি তার প্রিয় হতে পারেন, তাহলে সেটি খুব সহজে লাভ করতে পারবেন। আপনি চাওয়ার আগেই সেটা আপনার অর্জনে চলে আসবে। এজন্য আগে তার প্রিয় হয়ে ওঠা। আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, অনেক কিছু প্রার্থনা করি, কিন্তু এই চাওয়ার আগে আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, প্রিয় বান্দা হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেটা চাওয়ার আগেই দান করবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু গুণ রয়েছে, যেটি আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে উল্লেখ করেছেন। সেই বান্দাদের সম্বোধন করেন আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলে। আসুন আমরা জানবো আল্লাহ তাআলার প্রিয় বান্দার 10টি গুণ। 1 নম্বর হলো বিনম্র ব্যবহার করা। যখন তারা কারোর সঙ্গে কথা বলে, কারোর সাথে চলাফেরা করে, তখন সুন্দর ব্যবহার করে, উদ্ধত প্রকাশ করে না, অনুগত্য প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। যখন তারা জমিনে চলাফেরা করে, খুব অনুগত্যর সঙ্গে, নম্রভাবে, বিনয়ের সঙ্গে চলাফেরা করে। তাই আমরা যদি প্রিয় বান্দা হতে চাই, আমাদের ব্যবহারটা সুন্দর হতে হবে, বিনম্র হতে হবে। 2 নম্বর হলো অনর্থক কথা পরিহার করা। আল্লাহর প্রিয় বান্দারা অনর্থক কথা পরিহার করেন। অশ্লীলতার মধ্যে, অনর্থক বিষয়ের মধ্যে নিজেকে ভাসিয়ে দেন না, বরং সেটা থেকে নিজেকে এড়িয়ে চলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে বিভিন্ন ভুল ইনফরমেশন দেয়, বিভিন্ন কথা বলে, তারা সেটাকে কর্ণপাত করে না, বরং সেটাকে অ্যাভয়েড করে চলে। আমাদের যদি প্রিয় বান্দা হতে হয়, অবশ্যই অনর্থক কথা থেকে পরিহার করতে হবে। 3য় হলো রাত্রে আল্লাহর ইবাদত বন্দেগী করা, অর্থাৎ কিয়ামুল লাইল করা। সারা রাত না ঘুমিয়ে আল্লাহ তাআলাকে কিছু রাত উপহার দেওয়া, কিছু ইবাদত উপহার দেওয়া। আল্লাহর প্রিয় বান্দারা পুরো রাত্র না ঘুমিয়ে আল্লাহর জন্য কিয়ামুল লাইল করেন, রাত্রি জেগে ইবাদত বন্দেগী করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সেজদারত অবস্থায় দণ্ডায়মানভাবে বিনিদ্রা রাত্রি যাপন করে। তাই আমাদের প্রিয় বান্দা হতে হলে আল্লাহ তাআলার জন্য রাত্রে কিছু ইবাদত বন্দেগী করা। 4র্থ হলো জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা। আল্লাহর প্রিয় বান্দারা জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই জাহান্নামের ভয় থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, এ বলে আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের দয়াময় প্রভু, আপনি আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিন, কেননা জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠিন, যেটা আমাদের দ্বারা সহ্য করা সম্ভব নয়। তো প্রিয় বান্দা হতে হলে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। 5 নম্বর হলো মৃত ব্যয়ী হওয়া। যখন তারা অর্থকরীকে খরচ করে, তারা মধ্যম পন্থা অবলম্বন করে, অতিরিক্ত বেশি খরচ করে না এবং কৃপণতাও করে না। দান সদকা করে, যাকাত আদায় করে, হজ করে, অসহায় ব্যক্তিকে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যখন তারা খরচ করে, তারা অতিরিক্ত খরচ করে না, আবার কৃপণতাভাবে নিজেকে আটকেও রাখে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বরং তারা দান করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে মৃতব্যয়ী হতে হবে। 6ষ্ঠ হলো শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা। তারা আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। তারা ইবাদত করছে, কিন্তু মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করছে, চাকরি প্রার্থনা করছে, এই বাবার কাছে গিয়ে এইটা চাচ্ছে, ওই বাবার কাছে সুস্থতা চাচ্ছে। তারা এটা কখনোই করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াবুদুনা মা আল্লাহি ইলাহান আখার। তারা আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কাউকে শরীক করে না, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে। 7ম হলো অন্যায়ভাবে কাউকে হত্যা না করা। আল্লাহর প্রিয় বান্দারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে জুলুম করে না, তবে তারা সত্যের উপরে অটুট থাকে এবং সেজন্য তারা জিহাদের কামনা করে, জিহাদের প্রত্যাশার হৃদয়ে ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করে না,
বরং আল্লাহ তাআলার বিধানকে মেনে চলে। অষ্টম হলো জিনা না করা। যারা আল্লাহর প্রিয় বান্দা, জিনার সাথে সামঞ্জস্য রাখে, জিনার দিকে মাইল করে দেয়, এমন কাজে লিপ্ত হয় না, বরং আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না, ওয়ালা তাকরাবুজ জিনা, এবং তারা জিনার ধারের কাছেও যায় না। জিনার সাথে সম্পর্ক রাখে, সামঞ্জস্যতা রাখে, এমন কাজও তারা ভুলেও করে না। তো আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে এই সমস্ত কাজ পরিহার করতে হবে। নবম হলো মিথ্যা সাক্ষ্য না দেওয়া। যখন তাদেরকে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়, তখন তারা সত্যভাবেই তার বিষয়টাকে উত্থাপন করে। সেটা তার বাবা হোক, মা হোক, আত্মীয় হোক, বা নিজের ভাই ব্রাদার হোক, সেই ক্ষেত্রে তারা মিথ্যাকে গ্রহণ করে না, বরং সত্যটাকে উন্মোচন করে, সত্যটাকে জাতির সামনে প্রকাশ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে মিথ্যা কথা বলে না, মিথ্যা পথ বেছে নেয় না। তো আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, অবশ্যই সত্য প্রকাশ করতে হবে, মিথ্যাকে নয়। সর্বশেষ 10 নম্বর হলো আল্লাহ তাআলার কালামের অনুগত্য করা। যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর কালামের অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয় এবং অনুগত্যের সঙ্গে সেটাকে আঁকড়ে ধরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের কাছে যখন আল্লাহর কালামকে, আল্লাহর বিধানকে উন্মোচন করা হয়, উল্লেখ করা হয়, লাম ইয়াখিরু আলাইহি সুমিয়াও ওয়া উমিয়ানা, তখন তারা সে ব্যাপারে অন্ধত্ব ও বধিরতা অবলম্বন করে না, বরং সেটা নিষ্ঠার সাথে অনুগত্যের সঙ্গে গ্রহণ করে, শুনে এবং সেটা মানার চেষ্টা করে। প্রিয় ভাইরা, এই 10টি গুণ যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে অবশ্যই আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো। যার ফলে আমরা আল্লাহ তাআলার কাছে যেই প্রার্থনাই করি না কেন, যেটাই আল্লাহ তাআলার কাছে চাই না কেন, সেটা মন থেকে হোক বা মুখ থেকে হোক, আল্লাহ তাআলা অবশ্যই সেগুলো পূর্ণ করে দিবেন। তাই আসুন এই 10টি গুণ আমরা নিজে অর্জন করি এবং অন্যকেও এই 10টি গুণ অর্জন করার জন্য উৎসাহ প্রদান করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 10টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।